আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শফিক অনলাইন একাডেমিতে আপনাকে স্বাগতম। কম্পিউটার নেটওয়ার্কিং শেখার জন্য আমি গত ক্লাসে একটি সফটওয়্যারের কথা বলেছিলাম, সিসকো সফটওয়্যার। তো কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সে বিষয়টিও আমি দেখিয়েছিলাম। তো কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটাও দেখিয়েছিলাম। তো ওইভাবেই আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমরা আজকে ইনস্টল করব। তো আমি এই ডাউনলোড করেছি সফটওয়্যারটা। এখন এখানে ডাবল ক্লিক করে তাকে ইনস্টল করব, ইয়েস করে দেব। ইয়েস করার পরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রি বাটনে দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখানে ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে ফেলব। তো আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো একটু ওয়েট করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। আপনাদের ইন্টারনেটের স্পিড যদি ভালো থাকে এবং কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে দ্রুতই ইনস্টল হয়ে যাবে। তো আমার সফটওয়্যারটি প্রায় ইনস্টল হওয়া শেষের দিকে। একটু ওয়েট করেন। আমার সফটওয়্যারটি কিন্তু দ্রুতই ইনস্টল হচ্ছে। এই সফটওয়্যারটি একটু অন্যান্য সফটওয়্যারের তুলনায় একটু বড়ই, সেখানে ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। তো আমার সফটওয়্যারটি ইনস্টল শেষ। এখানে ফিনিশ বাটনে ক্লিক করে ফিনিশ করে দেব। ইয়েস বাটনে ক্লিক করে এটা ওপেন করে নেব। তো ওপেন হওয়ার পরে আমাদেরকে এরকম ইন্টারফেস আসবে। তো এইভাবে যদি আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারবো সবাই। তো ইনস্টল হওয়ার পরে আমাদের বাম দিকে একটি অপশন আছে, ডান দিকে একটি অপশন আছে। বাম দিকে আছে নেটওয়ার্কিং একাডেমি এন্ড ডান দিকে আছে স্কিলস ফর অল। আমি ডান দিকের অপশনটি সিলেক্ট করে লগ ইন করবো। তো আমি ডান দিকের অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিসকো ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনারা ইমেইল দিয়ে লগ ইন করতে পারবেন এবং জিমেইল গুগল দিয়েও লগ ইন করতে পারবেন। তো আমি গুগল দিয়ে লগ ইন করছি। তো আমার দেখাচ্ছে যে আমার লগ ইন সাকসেসফুলি। আপনারা আমি এর আগে লগ ইন করেছিলাম, সে কারণে আমাকে দ্রুত আহ, তারা লগ ইন করে নিয়েছে তাদের ওয়েবসাইটে। কিন্তু আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে জিমেইল ভেরিফিকেশন কোড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আমি এটা ক্রস করে দিলাম। তো আমাদের এইটা হচ্ছে মূল সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং শিখব। তো আমি প্রথমেই আপনাদের যদি একটি এক্সাম্পলের কথা বলি যে কম্পিউটার কিভাবে কাজ করে, আমি এই কম্পিউটারে থেকে অন্য কম্পিউটারে কিভাবে ডেটা পাঠাবো। তো আমি আজকে দেখাবো যে একটা ট্রি ডিজাইনের কম্পিউটারকে কিভাবে আমরা নেটওয়ার্ক পাঠাবো। ট্রি টপোলজি। তো আমি একটি ট্রি টপোলজি করি। এখান থেকে আমি একটা কম্পিউটার নেব, আমি আর একটা কম্পিউটার নেব এখানে, আমি আর একটা কম্পিউটার নেব এখানে। আমি চাচ্ছি যে এই কম্পিউটার থেকে একটি ওয়্যার বের হয়ে এখানে আসবে, এখান থেকে আবার এখানে যাবে, এখান থেকে এই কম্পিউটারে যাবে। তো আমি এইভাবে যদি সাজাইতে চাই সে কারণে আমার আহ, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ওয়্যার আসবে না, একটা হাবের মাধ্যমে আসবে। সে কারণে এখান থেকে আমি একটা হাব নেব। তো এখানে আমি একটা হাব নিলাম। নেওয়ার পরে এখন আমাকে ওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে হবে। তো আমি ওয়্যার নেওয়ার জন্য এই অ্যারো বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো ওয়্যার আছে, কিন্তু এই অ্যারো বাটনে যদি আমি ক্লিক করি, যার যে ওয়্যার লাগবে অটো সেই ওয়্যার কিন্তু নিয়ে নেবে। তো আমি এই ওয়্যারে ক্লিক করলাম, এখান থেকে হাবে কানেক্ট করলাম, আবার নিলাম এখান থেকে এই কম্পিউটারে কানেক্ট করলাম, আবার এখান থেকে এই কম্পিউটারে কানেক্ট করলাম। তো আমাদের ডিজাইন করা শেষ। এখন আমাদেরকে কম্পিউটারে আইপি বসাতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো আমি প্রথম কম্পিউটার নেব। নেওয়ার পরে এখানে ডেস্কটপ বাটনে ক্লিক করে এখানে আইপি বাটনে ক্লিক করে আইপি বসাবো এখানে। তো আমি আইপি নিচ্ছি 192.1
168.01, এটা হচ্ছে আমার IP01। তো আমি সেকেন্ডটায় যদি ক্লিক করি তাহলে অটো কিন্তু সাবনেট নিয়ে নেবে। তো আমি এটা ক্রস করে দিলাম। প্রথম কম্পিউটারে আমার আইপি বসানো শেষ, দ্বিতীয় কম্পিউটারে আসবো। এখানে একইভাবে আইপি বসাবো। একই আইপি কিন্তু এখানে দিবেন না, 192.168.0.2। গতটায় আমি দিয়েছিলাম, প্রথম কম্পিউটারে দিয়েছিলাম 0.1, এখানে দিয়েছি 2। সাবনেট নিয়ে নিল। আমার দ্বিতীয় কম্পিউটারে আইপি বসানো শেষ। এখন তৃতীয় কম্পিউটারে আইপি বসাতে হবে, 192.168.0.3। তো আমি তৃতীয় নম্বর কম্পিউটারে আইপি বসালাম। আইপি বসান শেষ হলে দেখেন এখানে গ্রিন গ্রিন কালারের একটি তীর চিহ্নর মতো আছে, আমার আইপি বসানো কিন্তু ঠিক হয়েছে। যদি অন্য কালার বা রেড কালার আসতো কিন্তু এখানে দেখাতো যে আইপি বসানো ঠিক হয় নাই। তো আমি একটি দেখবো যে এখন সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমি এখান থেকে একটা মেসেজ নেব, যে মনে করেন আপনি এটা আপনার থেকে কাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে মেসেজ পাঠাতে। তো আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে সাকসেসফুলি মেসেজটা সাকসেসফুলি ভাবে নিখুঁতভাবে যাচ্ছে। তো আমি যদি দেখি যে কিভাবে যাচ্ছে মেসেজটা, এখানে কিন্তু সরাসরি দেখা যাবে মেসেজটা কিভাবে যাচ্ছে। তো এখান থেকে মেসেজ হাবে যাচ্ছে, হাবে থেকে এটাই যাবে। আবার এটার থেকে ব্যাগে আসবে, ব্যাগে থেকে এখানে আসলে কিন্তু টিক চিহ্ন দেখাবে, তার মানে মেসেজ কোনো বাধাগ্রস্ত হয় নাই, সম্পূর্ণভাবে গেছে। কিন্তু মেসেজ কিন্তু একইভাবে ৩টা কম্পিউটার পাঠালে কিন্তু ক্রস দেখাবে, এই যে টিক চিহ্ন দেখাচ্ছে। এখন মেসেজ হাবের থেকে যদি ৩টা কম্পিউটারে পাঠায় তাহলে কিন্তু এখানে ক্রস দেখাবে। তো আজকে এই পর্যন্তই ছিল। দ্বিতীয় আমরা এক্সাম্পল দেখব অন্য ভিডিওতে। আমরা অন্য কিছু শিখবো, আরো নতুন কিছু শিখবো। আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকুন। ইনশাআল্লাহ নেটওয়ার্কিং এর উপর অনেক ভালো শিখতে পারবেন। ধন্যবাদ।